আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে নতুন এক রেসিপি দেখাচ্ছি। তো এটা হচ্ছে চ্যাপা শুটকি। আমি চ্যাপা শুটকি দিয়ে কাঁচা টমেটো আর হচ্ছে পেঁয়াজের হাই দিয়ে তো ভাজি করে ফেলবো। খুবই টেস্ট হয়। তো চলুন তাহলে এগুলো কেটে নেই। তো আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তো এখানে এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ, মরিচ আর রসুন কুচি। তো এগুলোকে আমি হালকা একটু ভেজে নিব। তো খুব সুন্দর একটা রেসিপি এইটা, খেতে খুবই ভালো লাগে। তো এভাবে ভাজি করলে এই জিনিসগুলো ভাতের সাথে আর কিছুই লাগবে না। ১ প্লেট ভাত এমনিতেই খেয়ে ফেলা যাবে। তো দিয়ে দিলাম আমি শুটকিগুলো ধুয়ে আমি কুচি, কুচি করে কেটে দিয়েছি। তো এখন শুটকিগুলো দিয়ে একটু আমি ভেজে নেব। তো খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। আপনারা বাসায় ট্রাই করতে পারেন। অনেক সুন্দর হবে। তো দিয়ে দিলাম আমি পরিমাপ করে লবণ। তো আমরা এখন দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো পরিমাপ করে। তো আপনারা ঝাল যেভাবে খান সেভাবে পরিমাপ করে দিয়ে দিবেন। তো এখন মশলাগুলোকে আমি আরেকটু ভেজে নেব। দিয়ে দিলাম একটু জিরা পেস্ট আর একটু আদা পেস্ট। তো শুটকির ভেতরে দিতে হয় একটু বেশি করে রসুনগুলো। তো এই তো কেটে রাখা কাঁচা টমেটো আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজের হাই কুচিগুলো। তো এখন এগুলোকে আমি আস্তে আস্তে ভেজে নিব। তো একটু পানি দিয়ে ঢেকে ভাজতে থাকবো যেন তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো এখন আমি একটু পানি দিয়ে রান্না করে নেব আস্তে আস্তে মিডিয়াম তাপে। এই তো দেখতে পাচ্ছেন আমাদের রান্নাগুলো প্রায় শেষ পর্যায়ে। তো এখন আমি এগুলোকে একটু গলিয়ে দিব যেন খেতে আরেকটু ভালো লাগবে, একটু সফট করে ভেঙে ফেলবো। তো খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। আমাদের রান্নাগুলো হয়ে গিয়েছে। আজকের মতো ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।